বাহরাইনে রেসিডেন্সি পারমিটের সাথে ড্রাইভিং লাইসেন্স যুক্ত করা নিয়ে সংসদে বিতর্ক। সৌদিতে নিরাপত্তা অভিযানে আরও অবৈধ প্রবাসী আটক। কুয়েতে ট্রাফিক অভিযান নিয়ে সতর্কতা। ওমান এয়ার চালু করল ঢাকা রুটের ফ্লাইট। আর সংযুক্ত আরব আমিরাতে কিউআর কোড স্ক্যান নিয়ে পুলিশের সতর্কতা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সকে তাদের রেসিডেন্সি পারমিটের সঙ্গে সরাসরি যুক্ত করার প্রস্তাব নিয়ে দেশটির সংসদে আলোচনা এবং বিতর্ক চলছে। প্রস্তাব অনুযায়ী কোনো প্রবাসী রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তার ড্রাইভিং সহ সংশ্লিষ্ট সব ধরনের লাইসেন্সও স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে, যার ফলে অবৈধভাবে কাজ করা বা দেশটিতে অবস্থান করা যাবে না। প্রস্তাবের সমর্থক এমপিদের মতে এটি শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, ভিসা ও লাইসেন্স ব্যবস্থার অপব্যবহার কমাবে এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এমপিদের আনা প্রস্তাব বাস্তবায়ন হলে বৈধ প্রবাসীদের জন্য অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে রেসিডেন্স নবায়নে দেরি হলে ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স বন্ধ বা বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। তারা আরও যুক্তি দিচ্ছেন যে বর্তমান আইনেই অনেক ক্ষেত্রে রেসিডেন্সি পারমিট শেষ হয়ে গেলে বেশ কিছু সেবা এমনিতেই সীমিত হয়ে পড়ে। তাই নতুন করে সব লাইসেন্সকে সরাসরি রেসিডেন্স পারমিটের সঙ্গে যুক্ত করলে জটিলতা আরও বাড়তে পারে। সরকার বিলটির বিপক্ষে থাকলেও এমপিদের অবস্থান এখনো বিলটির পক্ষে। ফলে এ নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বিদ্যমান নিয়মই বহাল রয়েছে। কুয়েতে নিরাপত্তা অভিযানে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী এবং ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ইউনিটের যৌথ পরিচালনায় এই অভিযানের মাধ্যমে আবাসন আইন ভঙ্গকারী 30 প্রবাসী এবং বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালককে শনাক্ত করে আটক করা হয়েছে। এদের অনেকের বিরুদ্ধে আগে থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে কুয়েতের হাওয়াল্লি এলাকায় স্বাস্থ্যবিধি এবং লাইসেন্সের নিয়ম লঙ্ঘনের কারণে বেশ কয়েকটি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট খাদ্য কর্তৃপক্ষ। নিয়মিত অভিযানের সময় এসব ফুড আউটলেটের বিরুদ্ধে গুরুতর স্বাস্থ্য ও লাইসেন্স লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়, যার মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং বৈধ লাইসেন্স সংক্রান্ত শর্ত না মানা। সরেজমিনে তদন্তে গেলে অভিযোগের সত্যতা মেলে। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী চলমান অভিযানে বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 9 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট 14,487 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অধিকাংশ ইথিওপিয়া এবং ইয়েমেনের নাগরিক। বাকিদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রেফতারদের মধ্যে 7,911 জন আবাসন আইন লঙ্ঘনকারী এবং 2,988 জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। একই সময়ে মোট 21,127 জন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। 11,240 জনকে ভ্রমণ বুকিং সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে এবং 12,554 জনকে নিজ দেশে ইতোমধ্যেই ডিপোর্ট করা হয়েছে। হজ মৌসুম শুরুর সাথে সাথে সৌদিতে এমন আটক অভিযানকে স্বাভাবিকই বলছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে মোট 39,258 জন প্রবাসী আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছেন, যাদের মধ্যে 99% ইথিওপিয়া এবং ওমানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে, অবৈধদের আশ্রয় দিলে 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আমিরাতের দুবাই পুলিশ নতুন ধরনের প্রতারণা নিয়ে জনগণকে সতর্ক করেছে। প্রতারক ও হ্যাকাররা জাল কিউআর কোড ব্যবহার করে মানুষের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চুরি করার চেষ্টা করছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রতারকরা সাধারণত পোস্টার, পার্কিং টিকিট, রেস্টুরেন্ট মেনু, পার্সেল ডেলিভারি নোটিশ বা অনলাইন বিজ্ঞাপনের ওপর ভুয়া কিউআর কোড বসিয়ে দিচ্ছে, যা স্ক্যান করলে একটি নকল ওয়েবসাইটে চলে যায়। ওই ওয়েবসাইটগুলো দেখতে আসল ব্যাংক, সরকারি সেবা বা পরিচিত প্রতিষ্ঠানের মতো হলেও মূল উদ্দেশ্য থাকে ব্যবহারকারীদের ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড বা কার্ড ডেটা সংগ্রহ করা। কর্তৃপক্ষ জানিয়েছে, একবার এসব ভুয়া লিঙ্কে প্রবেশ করলে অনেক সময় ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে যেতে পারে, যা পরবর্তীতে গোপন তথ্য চুরি করে নিতে পারে। দুবাই পুলিশ বাসিন্দাদের সাবধান করেছে, তারা যাতে পাবলিক প্লেসে কোনো কিউআর কোড স্ক্যান না করেন। ওমানের সরকারি বিমান সংস্থা ওমান এয়ার তাদের ফ্লাইট রুট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা, কলকাতা,
মুম্বাই এবং অন্যান্য রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে যাত্রীদের জন্য বাংলাদেশ এবং ভারতে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমান ও দক্ষিণ এশিয়ার মধ্যে যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই রুটগুলোতে অতিরিক্ত ফ্লাইট বা বর্ধিত সেবা চালু করা হচ্ছে, যাতে ভ্রমণ সময়সূচি আরও নমনীয় এবং সুবিধাজনক হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট বাড়ানোর কারণে প্রবাসী যাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য যোগাযোগ আরও উন্নত হবে এবং এটি মাস্কাটকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে ঢাকা, মুম্বাই ও ক্যালিকাটের সঙ্গে ওমানের বিমান যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।